ও পর্দার অন্তরালের আমার আম্মুজিরা গো, তোমরা তো আল্লাহ নবীর বড় পাগল, তোমরা তো এই জায়গার মধ্যে বড় দুর্বল, কোরআন সুন্নাহর ব্যাপারে বড় দুর্বল। আমি বলবো মা, দুনিয়াতে মানুষ কক্সবাজার যায় ঘোরার জন্য, সাজেক বেলিতে যায় ঘোরার জন্য, সিলেটের ঐতিহাসিক জায়গাগুলোতে যায় ঘোরার জন্য। আমি বলবো রে যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা টাকা পয়সা ব্যয় না কইরা যদি 2-3 ভরি স্বর্ণ থাকে এক ভরি বাজারে বিক্রি করেন, বিক্রি কইরা মক্কা মদিনা যাওয়ার নিয়ত করেন। বলে হুজুর কেন? আরে কত শান্তি পাওয়া যায় মক্কা মদিনা না গেলে বুঝবা না। রূহ কবজ করার জন্য ওই বান্দা ভয়ে বান্দার শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আইরে মুসলমান, তুমি মারা যাওয়ার সময় যদি তোমার এমন অবস্থা হয়, মানুষ তোমার দেখে দেখে বলবে মনে হয় ঈমান নিয়ে যাইতে পারে নাই। আমি যেই দিকের ধারাবাহিক কথা বলতেছি, আজরাইলে যখন তার রূহটা কবজ করবে রে, তার কাছে মনে হবে একটা জীবিত বকরিকে লটকা দিয়া চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল বান্দার তত কষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো আপনি বলেন না তাইলে ঈমানদার মারা যাওয়ার সময় কেমনে কেমনে মরবে? নবী আমার শিখিয়ে দেয় উম্মত, ঈমানদার মারা যাওয়ার সময় আজরাইল ফেরেশতা তার সামনে 4 বার আগমন করবে, তার বুকের মধ্যে হাত দিবে, রূহ কবজ করতে পারবে না, ফিরিয়ে দিবে। তার মুখের মধ্যে হাত দিবে, রূহ কবজ করতে পারবে না, ফিরিয়ে দিবে। ডান দিকে হাত দিবে রূহ কবজ করার জন্য, ডান দিক থেকে 2টা ফেরেশতা বলবে আমরা বান্দার মা বাবার খেদমত, রূহ কবজ করতে পারবা না, আমরা দিব না। বাম দিকে হামলা করবে, বাম দিকের 2 জন ফেরেশতা বলবে আমরা বান্দার দান এবং সাদকা, আমরা বান্দার রূহ কবজ করতে দিব না। ওই সময় বান্দার সামনে যখন আজরাইল ফেরেশতা আসবে, বান্দা কেমনে মরবে? আজরাইল কি বান্দার রূহ কবজ করবে না? বলে করবে কেমনে? বলে বান্দা যখন ওই জায়গার মধ্যে মৃত্যু শয্যায় থাকবে, সাকরাতুল মাউতের বিছানায়, তখন আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বান্দার সামনে দাঁড়িয়ে থাকবে। বান্দা ইন্তেকালের সময় জবান দিয়ে কালেমা পড়বে, ওই সময় বান্দা রূহ কবজ করবে, বান্দা টের পাবে না। রহমতের নবী বলতেছে, ছোট একটা বাচ্চা কান্নাকাটি করলে তার মা যেমন ভাবে মাথার মধ্যে হাত বুলে দিলে ছোট্ট বাচ্চা ঘুমায়া যায়, ঈমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, মরণের কষ্ট ঈমানদার টের পাবে না। ও বন্ধু, আমরা তো ঈমানদার বান্দা দাবি করি, আসেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার লক্ষ্যে ঈমানি পাওয়ার জন্য, ঈমানি মরণ পাওয়ার জন্য আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করব। তো পাইলাম 5টা নিয়ামত। 6 নাম্বার নিয়ামত হলো, কোন বান্দা যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে কবরে যায়, কবরে যাওয়ার পর দুনিয়ার মানুষ দেখবে তার কবরটার মধ্যে কোনো কিছু নাই, মাটি, শুধু মাটি। কিন্তু ঈমানদার বান্দারে যখন কবরে রাখা হবে, রহমতের 3 জন ফেরেশতা ঈমানদার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। শুধু জান্নাতের বিছানা বিছিয়ে দিবে না, 7 নাম্বার পুরস্কার, যখন বান্দাটারে কবরের মধ্যে রাখা হবে, ওই কবরে 2 জন ফেরেশতা আগমন করবে, মুনকার নাকির সম্মানিত 2টা ফেরেশতা। ওই ফেরেশতারা আগমন করার সাথে সাথে ফেরেশতারা যখন বান্দার সামনে আসবে, বান্দারে সওয়াল জবাব করবে না, কারণ বান্দার চেহারার মধ্যে মনিবের প্রশংসাকারী ঈমানের দৌলতের পাওয়ার থাকবে। ঈমানের দৌলতের পাওয়ার থাকলে বান্দারে প্রশ্ন করা লাগবে না, বান্দার নূরানি চেহারাই বলে দিবে বান্দা ঈমানদার, বান্দা মুমিন, বান্দা আল্লাহ তাআলা শুকরিয়া আদায়কারী বান্দা। এ মুসলমান ঈমানদার, এ সিংহাসের আমার আব্বুজিরা, মনোযোগ দিয়া শুনো।
আরে নবীর উম্মতের দলেরা বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ওই বান্দার কবরের মধ্যে বান্দারে যখন ফেরেশতা প্রশ্ন করবে না, এবার 9 নাম্বার বান্দার একটা পুরস্কার দেওয়া হবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে। বান্দা যখন শুকরিয়া আদায় করবে রে, বান্দা শুকরিয়া আদায় করলে বান্দাকে লাওয়ায়ে হামদের পতাকার নিচে একটা জায়গা করে দেওয়া হবে। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই লাওয়ায়ে হামদের পতাকা দিয়ে লাভটা কি হবে? কয়কাল ময়দানে মাশরে মানুষের মাথার 1 বিঘা উপরে যখন সূর্যটা থাকবে, মানুষ যখন গামের সাগরে সাঁতার কাটবে হাশরের ময়দানে বড় ভয়ঙ্কর ভাবে থাকবে, ওই সময় লাওয়ায়ে হামদের পতাকার নিচে যারা থাকবে তারা বড় শান্তিতে থাকবে, বড় প্রশান্তিতে থাকবে। আর 10 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে বান্দা যখন ফুলসেরাতের কিনারায় যাবে, বান্দা বিসমিল্লাহ বলে তার কদমটা রাখবে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে বান্দা দেখবে চোখের পলকে বান্দা ফুলসেরাতটা পাড়ি দিয়ে ফেলেছে। এবার বলেন, যেই কঠিন মুসিবতের 10টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবে, আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে ওই আল্লাহর 10টা পুরস্কার আমরা অর্জন করতে চাই কি চাই না? চান আপনারা? চাইলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা লাগবে না? যদি শুকরিয়া আদায় করা লাগে মোহাব্বতে শুকরিয়া আদায় করবেন। সাহাবায়ে কেরাম হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই যে আল্লাহ তাআলা প্রশংসা আদায় করা যায় কোন কোন মাধ্যমে? রাসূল পাকের বর্ণনা ঘোষণা যে 3টা মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। কন্যা কয়টা মাধ্যমে? আপনারা যদি আস্তে কোন আমি ওয়াজ করব, জোরে কইলেও ওয়াজ করব, আস্তে কইলে আস্তের ওয়াজ হইব, জোরে কইলে জোরের ওয়াজ হইব। এক লোক ভিক্ষা করতে গেছিল, ভিক্ষা করতে যায়া ভাঙ্গা একটা টিনের ঘর দেখে লোক ভিক্ষা চাইছে, ভাঙ্গা টিনের ঘরের মালিক তারা 5 টাকা ভিক্ষা দিছে। কয় টাকা? দোয়া করছে, আল্লাহ তুমি তারা লাখ লাখ টাকার মালিক বানায় দাও। ঘরের মালিক খুব খুশি হয়ে গেছে, আমার একটা ভাঙ্গা ঘর তারা 5 টাকা ভিক্ষা দেওয়া নেতে আমার লেগে লাখ লাখ টাকা দোয়া করছে। তো লগে দিয়ে 10 তলা বিল্ডিং দেখা বিল্ডিং এর ভিতরে গেছে, ভিক্ষা করছে, আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন গো। এবারে বিল্ডিং এর মালিক বাইরে তারা 5 টাকা ভিক্ষা দিছে। দোয়া করে, আল্লাহ আপনারও লাখ টাকার মালিক বানা। বিল্ডিং এর মালিক ধমক দিয়া কয়, তুই আমার বিল্ডিংটা দেখা দোয়াটা করবি না? কারণ 10 তলা বিল্ডিং কি লাখ টাকার মালিকে বানায় বেটা? মিনিমাম কয়েক কোটি টাকার মালিক হলে 10 তলা বিল্ডিং দেখো। ঠিক আছে, তো তোর দোয়া তো আমার কোনো কামে লাগবে না বেটা। না, আপনার লগের ভাই 5 টাকা ভিক্ষা দিছিল, তো তার লেগে লাখ টাকার দোয়াই করছিলাম। তা আপনিও 5 টাকা দিচ্ছেন, এর থেকে বেশি দোয়া তো আপনি হিসাব করলে পান না। যেমন টিহা এমন দোয়া। আপনাদেরকে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতাম কই, আপনারা আস্তে আস্তে করেন। আপনারা যেমন আওয়াজ দিবেন এমন ওয়াজ শুনবেন, আপনাদের আওয়াজ অনুযায়ী ওয়াজ হবে। সিদ্ধান্ত নিয়ে কন্ত আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? আব্বা মাইকটা একটু কের 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 করতেছে, মানে মনে হয় যে একটু মানে বাহিরের সাউন্ড না, তুমি ভিতরের সাউন্ডটা ক্লিয়ার করো। বাহিরে আমার দরকার নেই, আমার ভিতর দরকার। আপনারা বলেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা যেহেতু 10টা নিয়ামত দেয়, আমরা সবাই ওই 10টা নিয়ামত অর্জনের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার মাধ্যম বলছেন 3টা। 1 নাম্বার মাধ্যম আল্লাহ তাআলার ইবাদত সিজদা করা, 2 নাম্বার আল্লাহ তাআলার ইবাদত কোরআনুল কারীমের তেলাওয়াত করা, 3 নাম্বার সন্তান যদি তার মা বাবারে খুশি করতে পারে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়ে যায়। আসেন আমরা সবাই আল্লাহ তাআলার ইবাদত করার লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি
شيئا وبالوالدين إحسانا. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكسر الزهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواغب متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم في رواية ابن ماجه عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مرحبا مرحبا محمد وعلى آل سيدنا तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब गाराना नूर का अल्लाहुम्मा सल्ले मरहबा ভালো লাগতেছে মাও मुहम्मद वाला আমি জানতে চাই ভাই বাবারা নবীজির দুরূদ শরীফ আদায় করতে আপনাদের কষ্ট হচ্ছে? নবী আমার বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হলো সেই ব্যক্তি মানে কিপটা ওই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরূদ শরীফ আদায় করা হয় কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে। বোবার মতো রাখবেন না, মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করবেন। কারণ আমার নবীর ঘোষণা দুনিয়াতে যেই ব্যক্তি আমি নবীর উপর যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। আসেন মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি मुहम्मद वाला आली माओ ला इलाहा ला इलाहा
আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ পরের মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পরের নূর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বন্ধু নামাজ রোজা চাই রোহনা কেহ মা বাবার খেদমত চাই রোহনা আমার নবীর দরদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা খুলে একটা তাকবীর হবে নারায়ে তাকবীর মাশাআল্লাহ যে মানুষ যে আওয়াজ দিছে এটা বড় মজার আওয়াজ একটু মোহাব্বতে আওয়াজ দেন নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী জোরে বলেন মারহাবা বলে হুজুর মদিনা কি লেগে যাইতাম কি দরকার মদিনায় যাওয়ার আমি আপনাদেরকে ছোট্ট একটা ওয়াকিয়া বলে দেই আল্লাহর নবীর ঘোষণা মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা নবী আমার কই উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় যেই দিন আমি এই হাদিস পড়ছি এরপর থেকে আমি মনে মনে চিন্তা করছি আল্লাহ আমি আমার মরণের আগে একবার মক্কা মদিনা যাইতাম আরে সিংবাসীর মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত সওয়াব পাইবা কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্ত সওয়াব পাইবা কেন মদিনা যাবা না কেন মদিনা যাবা না আরে সওয়াব অর্জনের জন্যই মদিনায় যাইবা সিংবাসীর মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত সওয়াব পাইবা আর মক্কার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত সওয়াব পাইবা আরে বাবা কোন দিন তুমি এক ওয়াক্ত নামাজ পড়ে শেষ করবা পারবা না তো পারবা না ওই মক্কা শরীফের মধ্যে যাওয়ার চেষ্টা করো মদিনা শরীফে জিয়ারতে যাওয়ার চেষ্টা করো বড় শান্তির জায়গা বড় মজার জায়গা আরামের জায়গা আরে আমি যখন মক্কা শরীফে গেছি আমার ভাই আপনাদের এলাকারই সন্তান আমার শরীফ ভাই উনি আমার মক্কার অনেকগুলা জায়গা ঘুরে দেখাইছেন আমার বলছে হুজুর সময় তো নিয়ে আসেন নাই আজকে আরো অনেক জায়গা দেখাইতাম কত চেষ্টা করলাম একটা টাকা নি গাড়ি ভাড়া দেওয়া যায় না বলে হুজুর আরে মুহাব্বত করে এটা করি আমি এটার জন্য করি না আমি জানি এটার প্রতিদান আল্লাহ তাআলা দিব হুজুর একটা কাম কইরেন আমার আম্মা আব্বার লাগে একটু খাস করে দোয়া কইরেন তা আমি বলছি আপনার এলাকায় যখনই যাব গাড়ি থেকে নামার পর আপনার আব্বার কবরটা জিয়ারত করব আমি নাইমাই সাথে সাথে জিয়ারত করছি ও আব্বা আপনাদের সবার কাছে আমার আব্বার গো বাবা মক্কা মদিনা যাইতে হইলে টাকা লাগে না পয়সা লাগে না শুধু অন্তরের মধ্যে খাস একটা নিয়ত লাগে খাস নিয়ত জানেননি নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম যদি মক্কা মদিনা না যাও মারা যাও আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে বলে হুজুর আমি কেমনে যাইতাম আমার টাকা নাই পয়সা নাই আরে টাকা পয়সা তোমার থাকবো কেমনে 2-3 লাখ টাকা কইলে খেতে জায়গা কিনো বাড়ির জায়গা কিনো সন্তানের লাগে ব্যাংকের মধ্যে ব্যালেন্সটা বাড়াও আমি বলবো না 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 এগুলা না কইরা এই টাকাগুলা দিয়া মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো রে মক্কার ঘরের সামনে যাই আল্লাহর কাবা ঘরের সামনে দোয়া করলে দেখবা আমার আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ দিয়া ভরপুর করে দিব ও পর্দার অন্তরালের আমার আম্মুজিরা গো তোমরা তো আল্লাহ নবীর বড় পাগল তোমরা তো এই জায়গার মধ্যে বড় দুর্বল কোরআন সুন্নাহর ব্যাপারে বড় দুর্বল আমি বলবো মা দুনিয়াতে মানুষ কক্সবাজার যায় ঘোরার জন্য সাজেক বেলিতে যায় ঘোরার জন্য সিলেটের ঐতিহাসিক জায়গাগুলোতে যায় ঘোরার জন্য আমি বলবো রে যুবক ভাই পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা টাকা পয়সা ব্যয় না কইরা যদি 2-3 ভরি স্বর্ণ থাকে 1 ভরি বাজারে বিক্রি করেন বিক্রি কইরা মক্কা মদিনা যাওয়ার নিয়ত করেন বলে হুজুর কেন আরে কত শান্তি পাওয়া যায় মক্কা মদিনা না গেলে বুঝবা না দুনিয়ার প্রশান্তি কি দুনিয়ার আরাম কি আয়েশ কি মক্কা মদিনা না গেলে বুঝবা না এবার বলেন যে প্রশান্তির জায়গা আরামের জায়গা শান্তির জায়গা মক্কা মদিনা আমরা সবাই
সেই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে আমার সাথে জোরে জোরে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন রান নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার সিংবে সুন্নি যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে এই মিলাদুন নবী ফাতিহা আফতাহুমের মাহফিলে যারা আসছেন, আমরা তো খাবারের লোভ করে আসি নাই, আমরা কেউ টাকা দিয়া ভাড়া কইলেন না বসাই নাই, আমরা বসছি জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য। কথা কন্যা ঠিক কিনা? ও বন্ধু গো, জীবনে তো অনেক গুনাহ করলেন, গুনার কারণে আপনার কলবটা ঝাঁঝরা হয়ে গেছে। আমি বলবো এই জীবনের গুনার কথা স্মরণ কইরা আজকের জান্নাতের বাগানে বইসা আমার আল্লাহ তাআলার কাছে একটু ক্ষমা প্রার্থনা করবেন। কেমনে ক্ষমা প্রার্থনা করবেন? আল্লাহ তাআলা যেন আপনার গুনাহগুলা মাফ করে দেয়। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, নবী গো, উম্মত তো গুনাহ করবে, উম্মতের গুনাহ কেমনে মাফ করাইবো? আমার নবী কই, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। যদি আল্লাহর জিকিরের মাধ্যমে জীবনের গুনাহগুলা মাফ হয়, আসেন আমরা সবাই চোখটা বন্ধ করে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার একটু জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। জবানটা কইলা আল্লাহটাকে স্মরণ নাই। আল্লাহ 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 আল্লাহ, দমে দমে দফর নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। দমের উপর বাড়িঘর, দম চাপিলে সবই পর, দমের উপর বাড়িঘর, দম পুরাইলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, মন পাখি উইরা যাইব নিজুম জঙ্গলায়, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। নবী ছাড়া আপন কেহ নাই, আইরে মুমিন ভাই, নবী ছাড়া আপন কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ। ইয়া রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের দামিন না পাশান মোহন রে, নবী সারা আপন কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ। নবী ছাড়া আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী ছাড়া আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া, এইতিম রূপে আসলে নেই দরাই, নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হইল বিবি হালিমা, হাইরে মুমিন ভাই, নবী ছাড়া আপন কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ একটু মায়ার নজর করে তাকায়া দেখেন গো এই সিংবাস এলাকার সুন্নি যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর ব্যবস্থাপনায় মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতাই আজদাহুম উপলক্ষে 12তম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে এই এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানে হাত বাড়াইছে গো আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই সিংবাস এবং আশেপাশে এলাকার ভাই বাবারা ও কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বানায়া দেও না রে ভাই আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়ে দিবে না ভাইরা রে জানি না কার জন্য জানি আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে দেও নাই আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ কইরা দিব এরে আমার এই সিংবাস এবং আশেপাশে এলাকার পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে এই মুনাজাত তাদের নসিবে হইছে না জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত কাফাকাফি করতেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এই এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লালে লাল হইয়া রইছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছে আল্লাহ এ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আজকের মুনাজাতে অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব কোন এতিম সন্তান জানি গাত বাড়াইছে যার জগতের মধ্যে মা নাই হাইরে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে নিজে না খায়া কামাইছে এমন মা যাদের অন্ধকার কবরে আম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ
কে জানি হাত বানাইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আল্লাহ তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো, আয়াতে তুই ওবা নসিব করে দাও। আম্মা আব্বার শরীর স্বাস্থ্যের সুস্থতার জিন্দেগি নসিব করো দয়াল রে। মায়ের বংশ, বাবার বংশ, দাদা দাদির বংশ, নানা নানির বংশ, আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ। আজকের জান্নাতের বাগানে আমরা যারা হাত বাড়াইলাম, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরির মধ্যে যারা পড়ালেখা করে বরকত দান করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের রিজিকে বরকত দাও, শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, ইমানে আমলে জিন্দেগি নসিব করো। বিশেষ করে আমার শরীফ ভাই দোয়া চাইছে ওনার আব্বার জন্য, উনি সহ যারা যারা এই মাহফিলে আঞ্জাম দিতেছে, আল্লাহ তাদের সবাইরে তুমি কবুল মঞ্জুর করো। প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ কইরা আল্লাহ। পর্দা নসিনী অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে। প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে পড়ায়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, ওনার নাম কি? ওই আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ দিতে পারে কি পারে না? মুসলমান, আমি আমার খুতবার মধ্যে 3টা আয়াত কারিমার একটা পরিপূর্ণ 2টা খণ্ড বিশেষ আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আপনাদেরকে ধারাবাহিক বোঝানোর জন্য। শুধু ধৈর্য নিয়ে বসবেন, মনোযোগ নিয়ে বসবেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আপনারা বলেন আল্লাহর কোরআনে যেই কথাগুলো আছে, এই প্রত্যেকটা কথাই সত্য কথা। মিথ্যা প্রমাণ করার ক্ষমতা কোনো বাতিল ফেরকার আছে নাকি? কিন্তু মুসলমান, সোনার বাংলাদেশ সহ বহির্বিশ্ব অনেক জায়গায় দেখা যায় অনেক নাস্তিকেরা, অনেক মুরতাদেরা আল্লাহর কোরআনের আয়াতকে নিয়ে অস্বীকার করে কথা বলে, আল্লাহর কোরআনকে ব্যঙ্গচিত্র করে, কোরআনের আইনের বিপক্ষে কথা বলে। মনে রাখবেন, বাংলার মুসলমান আপামর জনতা, সুন্নি হন, কওমি হন, জামাতি হন, আপনি যেই দল হন না কেন, কোরআনের মৌলিক বিষয় আমরা সবাই এক কাতার। আল্লাহর কোরআন নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, বাংলাদেশে এমন একটা আইন যদি রাষ্ট্রের মধ্যে কায়েম হয়ে যায় যে কোরআনের আইনের বিরুদ্ধে, রাসূলের শান-মান, ইজ্জত আজমতের বিরুদ্ধে কেউ কথা বললে তারে ডাইরেক্ট ফাঁসি দেওয়া হবে। আপনারা বলেন এমন আইন বাংলার সমাজে বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না? মোহাব্বতের আওয়াজে কোন আমরা চাই কি চাই না? এই যে তাকে দেখেন, রাখাল রাহা নামক একটা লোক আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে টানাটানি করেছে। ওই লোকটা আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে টান দেওয়ার সাথে সাথে বাংলাদেশের আইন মন্ত্রণালয়ে যদি একটা আইন পাশ হয়ে যাইতো, সেই ব্যক্তি নবীজির শান ও মান ইজ্জতকে নিয়ে কটূক্তি করেছে, তাকে ফাঁসি দেওয়া হবে বাইতুল মুকাররমের সামনে। শুধু একটা নাস্তিক মুরতাদরে যদি ফাঁসি দেওয়া হয়, বাংলা জমিনে কোন নাস্তিক আল্লাহর কোরআন রাসূলের ইজ্জত ধরে টানাটানি করতে পারবে না। এবার আপনারা বলেন এমন নাস্তিকদের শাস্তি হোক আমরা চাই কি চাই না? আস্তে কইছে জোরে কোন চাই কি চাই না? আসেন আমার বাবারাম, ওই কোরআনের শান ও মানাজমতের উপরে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দুই একটা কথা বোঝানোর জন্য। আমার আল্লাহ তাআলার যে আয়াত আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে, আল্লাহ তাআলার ঘোষণা, যারা জান্নাতি যারা দুজকি তারা এক রকম নয়। আল্লাহ কেন এক রকম নয়? আল্লাহ তাআলা বলতেছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার বলেন, জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম না। জান্নাতীরা যদি সফল কাম হয়, আমরা সবাই জান্নাতীদের কাতারে থাকতে চাই কি চাই না? কারা কারা জান্নাতীদের কাতারে থাকতে চান? ডান হাত তোলেন। আল্লাহ সবাইরে কবুল করুক, আমিন কোন। হাত তোলে না, দেখছো? জান্নাতীদের কাতারে থাকতে চাই কি চাই না?
হাত নামান, আল্লাহ সবাইরে কবুল করেন কোন আমিন। তো জান্নাতীদের দল কোনটা? নবী আমার কয় মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই পথ আমার পথ, যেই পথ সাহাবায়ে কেরামের পথ, এই পথটা হলো জান্নাতীদের দল। এই পথটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত যদি জান্নাতি দল হয়, তো আমরা তো জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করা লাগবে। বলে হুজুর কেমনে জান্নাতি হওয়ার চেষ্টা করব? আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমরা কোন কাতারে থাকতে চাই? আস্তে কইছে বেটা, বুঝছে এটা আরো বেশি গরম দিবে। জান্নাতি যারা কাতারে থাকতে চায়, আল্লাহ জান্নাতি কারা গো? আমার আল্লাহ তাআলার ঘোষণা, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা আমানু ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, এই দুইটা কাজ যারা করে আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার। আপনারা কি এই মাহফিলের প্যান্ডেলটার সামনে যে মিটিংটা করতেছেন ভালো হইতেছে আপনি মনে করতেছেন? খুব খারাপ হচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এবার সাহাবায়ে কেরাম আমার নবীজিরে প্রশ্ন করেন, ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আপনার কাছে জানতে চাই তাইলে ভালো মানুষদের অবস্থা কেমন হবে? এরা তো মারা যাবে, এরা মারা যাওয়ার পর আল্লাহ তাআলা এদের জন্য কি ব্যবস্থা করে রাখছেন? আমার নবী আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায়া দিতেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলার ঘোষণা, যারা ঈমান আনে এবং নেক আমল করে এদের ঠিকানা হলো আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার প্রদান করব, জাযাউহুম ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ তাদেরকে কি পুরস্কার দিব শুনে নাও দুনিয়ার মুসলমানেরা। ওই পুরস্কারের নাম হলো জান্নাতু আদনিন, পুরস্কারের নাম জান্নাতুল আদন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতুল আদন শুধু দিবে না, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতুল আদনটা দেখতে কেমন? নবী আমার কয় তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর কোরআন থেকে ওই জান্নাত এত সুন্দর, এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়, নদী। মায়ার নবী গো, ওই নদীটা কি দুনিয়ার সাধারণ নদীর মতো? কয় না রে না, ওই নদীটা হলো জান্নাতের রজব নদী। ওই নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের নূরানি পানির ব্যবস্থা করে রাখছে। ওই নদীতে 4 প্রকারের পানি থাকবে। ও মুসলমান, বরকতওয়ালা 4 প্রকারের পানি আমরা সবাই তো পান করতে চাই। প্রধান বক্তা চলে আসছে, প্রধান মেহমান মাওলানা সোহরাব হোসেন জালালি সাহেব, উনি চলে আসছেন, উনি ঘরে বসছেন। আমার বয়ান শেষ, উনি মাইক ধরবেন। এই সময়গুলো আমি আপনাদেরকে কষ্ট দিব, আপনারা কষ্ট হইব, সন্তানের মতো মনে করে মাফ করে দিব। ভাই আমনে এই ঘুরানির পরে আর ঘুরাইয়েন না, কেমন? কারণ আপনার পিছনে যারা মুরব্বী মানুষ দেখেন, এরা চাইলে কিন্তু স্টেজে বইতে পারে, কিন্তু হুজুর দেখে ওয়াজ না হলে মজা লাগে, ঠিক না? আপনারা শুধু আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আপনার দোয়ায় আমার বয়স কম, আমি এই বয়সের ধারাবাহিকতায় ওয়াজ মাহফিল করতে করতে আমার এখন কুমিল্লায় 6-6টা মাদ্রাসা। কয়টা? একটা, 2টা, 6টা মাদ্রাসা। আমার মাদ্রাসা এখন 1170 জন ফলাফান পড়ালেখা করে। আমি কেউর কাছে একটা ছাইয়া লইয়া যাই না যে আমার মাদ্রাসার লেগে এত টিয়া দেয়। দোয়া করবেন না আপনারা? ফলানের মা বাপের টিয়া দেয় না যেমন না, কিন্তু আয়ের পরেও তো নিজেদের ভর্তুকি দেওয়া লাগে, থাকে না আব্বা? আপনারা শুধু আমার কষ্ট করে কথাটি শুনবেন। আমার কথা হইলো আপনি আমার কথা 10টা বলবো। কয়টা? 10টা। 8টা কথা ভুল,
দুইটা কথা সঠিক। বুলাস্টোটা মানবেন না সঠিক দুইটা মানবেন? ঠিক আছে না কথা? আমার কথাগুলো শুনেন। আমি ফায়সা কথা কই, আমার সময় বেশি নষ্ট করি না, ওয়াজ করি অল্প সময়, চেষ্টা করি ধারাবাহিকভাবে কথাগুলো বলতে। এই পর্যন্ত যে কথা বলছি আপনারা কি কষ্ট হয়েছে কোনো? আমি সেই আপনাদের এখানে যখন বসছি মোটামুটি 1 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু ওয়াজের মূল ধারায় আছে কিনা আমি নিজে বুঝি না। তবে আপনারা বোঝেন, আপনারা শ্রোতা, আপনারা বিচার করবেন আমি কি কথা বলে যাচ্ছি। আল্লাহ আমাকে বলার, আপনাদের শ্রবণ করার পর বক্তা শ্রোতা সবাইকে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দিন। না অস্তে কইছে জান্নাতের নদীর মধ্যে পানি থাকবে 4 প্রকার। এক প্রকারের পানির নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। এক প্রকারের পানিটা হলো কাউসারের পানি। ও মায়ার নবী গো, ওই পানি কারা পান করবে? আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে ওই পানি তারা পান করবে যারা ঈমান এবং নেক আমল কইরা আল্লাহ নবীর মোহাব্বত বুকের মধ্যে ধারণ কইরা ইন্তেকাল করবে। ইন্তেকালের পর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পানি পান করাবে। 2 নাম্বার একটা পানি আছে, ওই পানিটার নাম হলো শারাবান তাহুরা, পবিত্র পানি। ও আল্লাহ, ওই পবিত্র পানি কারা পান করবে? নবী উত্তর দিয়া দেয়, ওই পবিত্র পানি তো তারা পান করবে যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই। কিন্তু বর্তমান সমাজে এমন অবস্থা হয়ে গেছে, সমাজে যুব সমাজ বলেন, মুরব্বী সমাজ বলেন, গাঞ্জা ইয়াবা মদের কারণে নেশা করতে করতে মানুষ ঘরের কলডি পর্যন্ত রাখতে পারে না, চুরি করে লয়ে জায়গা। ঠিক আছে, ওই বাজারের ভিতরে তোরা একটা আওয়াজ দি বন্ধ করিস রে। আরো দূরে দেওয়ানোর দরকার ছিল। মাহফিল হইলে বাজার এটা বন্ধ করেন, দূরে দাও না। এডি না দিলে আবার দেখবেন কয়েকটা আইয়ে না তো মাহফিলে। এটা আইয়ে মাহফিলে ঘুরতো সোনা বুট কিনতো, ছটফড়ি খেত। তো জান্নাতের শারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। এ যুব সমাজ, এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, এ আমার পর্দানশীনী মা বোনেরা, আপনারা খেয়াল করবেন, এ নেশার সাথে যদি আপনারা জড়িত হন, ইয়াবা বলেন, গাঞ্জা বলেন, ফেন্সিডিল বলেন, যেটাই বলেন না কেন, বলে হুজুর বেশি কিছু খাই না, মাথাটা ঠিক না থাকলে মাঝে মাঝে সিগারেট আঙ্গে খাই, হুজুর আকিস বিড়ি আর আবুল বিড়ি আঙ্গে খাই। ও আব্বা, তুমি এটারে নেশা মনে করো না, কিন্তু আল্লাহর নবী তো কয়, দুনিয়ার জমিনে যদি জাহান্নামী ব্যক্তি দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন। তো এবার আমি তালাশ করে দেখলাম আগুন শুধু বিড়ি খাওয়াই নারীর মোহে আছে, আর কেউর মোহে নাই। এটার দাম যদি আরো বেশিও বাড়ে এটাই খাইবে। কষ্ট হইতেছে আপনারা? আমার সাবজেক্ট হচ্ছে মা বাবার খেদমত আর নারীর পর্দা। মানে আমি দেখছি যে যখন ওয়াজের স্টেজে বসি, এ ওয়াজ করি না, এ ওয়াজ শুনি না, মানুষ নাই। আপনারা যারা আছেন আপনার কাছে এডি করলে আপনার ভালো লাগবে। মোটামুটি আমি ওয়াজ করি 17 সাল থেকে, হিসাব করে 9 বছর হয়ে গেছে ওয়াজ করি। তো যা মোটামুটি শ্রোতার চেহারার ভাবভঙ্গি দেখলেই বোঝানোর চেষ্টা করি। আপনাদের সবার কাছে আমার আবদার, এই জন্য বাবা নেশা কইরো না, নেশার দিকে যাইও না। মনে রাখবা আল্লাহর নবী বলতেছেন 3 ব্যক্তির 3 সময় ঈমান থাকে না। 1 নাম্বার নেশাখোর যখন নেশা করে, নেশার ঘোর কাটার পরে কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান থাকে না। 2 নাম্বার সুর যখন চুরি করে, চুরি করার পরে কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান থাকে না। আর 3 নাম্বার কোন জিনাখোর যখন জিনা করে, জিনাখোর কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। এবার সিদ্ধান্ত তোমার, নেশাখোর নেশা করে, কথা সত্য পরে মুসলমানও দাবি করে, কিন্তু কালেমা পড়ে না। পর্ব করতে গিয়ে সুযোগ নাই, সময় নাই। আবার চোরে চুরি করে, মুসলমান দাবি করে। চোর আসেনি
আর বহুত রকমের সোর আছে, একটু সামনের দিকে গেলে আপনারা সোরের ফকার ভেদ বুঝবেন। ও বাবা, আমি আপনাদেরকে বয়ানটা শ্রবণ করে যাই, মনে রাখবেন রে বাবা। তাহলে কয় সময় কয় ব্যক্তির ইমান থাকে না? 3 সময় 3 ব্যক্তির ইমান থাকে না। এর মধ্যে সোর, নেশাখোর, জিনাখোর, এই 3 ব্যক্তির 3 কাজের সময় ইমান থাকে না। তারপর জান্নাতের 3 নাম্বার পানি, ওই পানি কারা পান করবে? নবী আমার শিখিয়ে দে উম্মত যারা কোনোদিন পরের সম্পদ হরণ করে নাই, মানুষের জমি জমা খায় নাই। বলে হুজুর কেমনে বুঝলাম? দেখবেন মা বাপ মারা যাওয়ার পরে বহুত ভাইয়েরা ভাইয়ের জমি জমি লিয়ে ঝগড়া লাগা জায়গা, বড় ভাই ছোট ভাইরে জমি বুঝাইয়া দেয় না। আবার মা বাপ মারা যাওয়ার পরে ভাইয়ের সব সম্পদ ভোগ করে, বোনের সম্পদ বুঝাইয়া দেয় না। আপনারা কোন এমন জমিন চোর আমরা সমাজে আছে না? না জোরে কনে মোটামুটি বোঝা যায়, মুরব্বী মানুষ না, এলাকার খবর সবে আছে তার কাছে। শুধু এইটা না রে বাবা, ক্ষেতের লাইলা ছিল এক হাত। আমরার যুগের আগে ক্ষেতের লাইলি দিয়া বেঙ্গারি চলতো, ধান আনুন যাইতো বেঙ্গারিত কইরা। কিন্তু এখন এমন অবস্থা হইছে, গালা কাছাইতে কাছাইতে এটা রাতের বান বানাই লইছে। সাবধান, আঙ্গুল দিয়ে ইশারা দিও না। আমি বুঝি মনে থাকে না থাকে, আমি ওয়াজ কি লেগে ধরছি এটা। আব্বুজিরা আমার গাছ কাটতো দেয়া মুলার আলিগুলা লইয়া লইয়া গাছের নিচে ঢুকায়, এমন জাতের চোরও আছে। আবার দোকানের মধ্যে ব্যবসা করে, মানুষের ওজনে কম দেয়, এমন চোরও আছে। এমন সম্পদ দখলদারি আছে। আবার ক্ষমতার বলে গরিব মানুষের সম্পদ দখল করে, এমন দখলদারও সমাজের মধ্যে আছে না নাই? ওই মানুষগুলা জান্নাতের মধু দুধ পান করতে পারবে না। আব্বাজিরা রোজার মাসের সামনে আইতাছে, এই রোজার মাসের ভিতরে তাকায়া দেখবা বাংলাদেশের বাজারের ভিতরে দ্রব্যমূল্য, আলু, পেঁয়াজ, রসুন, তেল, চিনি, খেজুর, বুট, ডাল এগুলার গুদামজাত করব। বাজারে মালের সংকট দেখায়া, মালগুলাকে সংকট দেখায়া দামের মাল বাড়াই, মালের দাম বাড়াইবো। এবার বেশি দামে দামে মাল বিক্রি করব। আপনারা কোন এমন ব্যবসায়িক নামক চোর বাংলাদেশে আছে না? না সোনার বাংলাদেশে, সোনার বাংলাদেশ ততদিন আমি শামীম রেজা কইতাম না যতদিন সোনার বাংলাদেশের ছেলেরা সোনার ছেলে না হবে। এ যদি ওজনে কম দিয়ে চুরি করে, মিছা কথা কয়ে ব্যবসা করে, সোনার ছেলে হইল কই? এটা লোহা দনা সালি কথা কয় না। আমরা মিলা হিসাব মধ্যে মিলা হইতে থাকে। আমার বাবাজিরা বন্ধুরা, 4 নাম্বার হলো জান্নাতের মধু। ওই জান্নাতের মধু কারা পান করবে জানো? বলে হুজুর কারা? আমাদের সমাজে বন্ধু বান্ধব চলাফেরার পথে দেখবেন একজন একজনকে নরমাল ভাবে গালিগালাজ করে কথা বলে, স্বাভাবিক গালিগালাজ করে কথা বলে, যাও মুখের ফুট, যা তুমুকের ফুট, এমন গালিগালাজ করে কথা বলে। এবং দেখবেন ফায়সা কথা বলে, মিথ্যা কথা বলে। যারা কখনো মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই, গালমন্দ করে নাই, তারাই জান্নাতের মধু পান করবে, জান্নাতের মধু।